বাবার অপারেশনের বেশ কয়েকটা দিন বাদে আবারও শুরু করলাম ভিডিও। এই কটা দিন একদম কিছু ভিডিও বানাতে পারিনি, তাই আজ থেকে আবারও শুরু করলাম। তো বলো, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? বনবালিকার নতুন আরও একটি ব্লগে আমি অপর্ণা তোমাদেরকে বাঁকুড়া থেকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো। এখন যাচ্ছি রানীপাত ক্যাম্পাসে। আজকে আছে বাবার ড্রেসিং, তাই আমি, মা আর বাবা তিনজনেই যাচ্ছি। অপারেশন হওয়ার একদিন বাদেই বাবার হসপিটাল থেকে ছুটি হয়ে যায়, তারপর আমরা রুমের মধ্যেই চলে আসি। কিন্তু ওই কটা দিন না আমাদের বেশ কঠিন ছিল, যেহেতু বাবার সেই সময় অবস্থাটা না খুব একটা ভালো ছিল না, তাই সেই সময় কোনো রকমভাবেই কোনো কিছু ভিডিও তৈরি করতে পারছিলাম না। আর মনের অবস্থাও সত্যি কথা বলতে খুব একটা ভালো ছিল না, পরিস্থিতি তো ভালো ছিলই না, মনটাও খুব একটা ভালো ছিল না। আর মন না ভালো থাকলে কি আর ভিডিও করতে মন চায় বলো? তাই ভিডিও সেরকমভাবে না করতে পারিনি। কিন্তু আজ বাবা অনেকটাই সুস্থ, তাই আজকে যেহেতু বাবাকে নিয়ে রানীপাত ক্যাম্পাসে যাচ্ছি ড্রেসিং করতে, তাই ভাবলাম তোমাদের সাথে আজ থেকে ভিডিওটা শেয়ার করি। তো এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। সামনেই আছে দেখো একটা কার্তিক মন্দির। তো গত কয়েক বছর যখন আগে আমরা এসেছিলাম তখন এই মন্দিরে গেছিলাম দর্শন করতে। বেশ ভালো, পাহাড়ের উপর দিয়েই উঠতে হয় এই মন্দিরটা। তো তোমরা যদি এখানে কেউ চিকিৎসা করাতে আসো, মানে ভেলোরে, অবশ্যই কিন্তু এই মন্দিরে যেও, খুব ভালো লাগবে। তো এরপর আমরা এখন আমাদের আজকে আছে ড্রেসিং, তারপর একে একে করে আরও অন্য অন্য কিছু বাবার এক এক দিন করে ডেট পড়বে। কোনো দিন ড্রেসিং, কোনো দিন আছে আবার স্টিচ কাটিং। অপারেশনের পর থেকে আজ পর্যন্ত মাঝে প্রায় কেটে গেছে 7-8টা দিন। তো এই 7-8টা দিনের মধ্যে না আমরা খুব, বলতে গেলে মনের দিক থেকে খুবই খারাপ ছিলাম, যেহেতু বাবা সব সময় মানে ঘুমের মধ্যে থাকতো, শুয়ে থাকতো। তো সেই সময়গুলোতে আমি আর মা মিলে শুধু বাবাকে যত্ন নিতাম, মানে খাওয়ানো, শোয়ানো, তারপর স্নান করানো, মানে সব সময় যত্নে থাকতাম। তো এরপর আমরা দেখো রানীপাত ক্যাম্পাস থেকে চলে এসে পর মা নিয়ে এলো কতকগুলো মাগুর মাছ, আর সেগুলো একদম জ্যান্ত। তো এইরকম জ্যান্ত মাগুর মাছ আমি না মানে এত ছোট কখনো দেখিনি। তো মা দেখো অনেকগুলো নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে তোমাদেরকে প্রথম থেকেই বলে রেখেছি, এখানে না মাছের দামটা অনেক কম, মানে তুলনামূলকভাবে বেশ কম। তো মা 50 টাকায় যে এতগুলো মাগুর মাছ পাবে আমি তো আশাই করিনি। তো এসে পর মা এখানে আবার লেগে পড়েছে জ্যান্ত মাগুরগুলোকে কিভাবে মারা যায়, তো সেই এখন চেষ্টা চলছে। তো বেশ হাসিও পাচ্ছে। তো এরপরে মায়ের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর মা এখন বাবার জন্য খাবার দিচ্ছে থালায়। তো আজকে মা করেছে মাগুর মাছের ঝোল, আর সাথে ভাত, আর করেছে কিছু সবজি। ভেবেছিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কোনো রকমভাবেই মানে মনের পরিস্থিতিটা আর মনের অবস্থাটাকে কন্ট্রোল করতে পারছিলাম না। ভেবেছিলাম যে বাবা যখন ছুটি হয়ে যাবে, হসপিটাল থেকে বাড়ি ফিরবে, তখন সেই সব ভিডিও করব, কি করে বাড়িতে আনলাম সেগুলো করব। তো সব কিছুই ভেবেছিলাম, কিন্তু না, কোনো কিছুই আর করতে পারলাম না। মনের দিক থেকে না ভীষণই দুর্বল হয়ে গেছিলাম। তো এই যে দেখো বাবা এমনিতে অনেকটাই সুস্থ আছে, কিন্তু যাই হোক এত বড় অপারেশন তো সহজেই আর ঠিক হয়ে যাওয়া যায় না, তো একটু তো তাতে সময় লাগবেই। তো যাই হোক এখন তো অনেকটাই বাবাকে সুস্থ দেখতে পাচ্ছি, তাই অনেক খুশি। তো মা এখানে দেখো বাবাকে খাইয়ে দিচ্ছে, যেহেতু মানে কি বলবো অনেকটাই দুর্বল আছে, তো বেশিক্ষণ ধরে বসে থাকতে পারে না, তো বেশিরভাগটা সময় শুয়েই থাকে। তো এরকমভাবেই আস্তে আস্তে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এই কামনাই করো তোমরা। তো এখন বাবাকে মা খাইয়ে দিচ্ছে, এরপর মানে 1 ঘন্টা বাদ কিছু না কিছু দিতেই থাকি বাবাকে। তো এই কটা দিনের মধ্যে না একদমই কিছু মানে ভারী খাবার খেতে পাচ্ছিল না, সব কিছু লিকুইড টাইপেরই খাবার দিচ্ছিলাম, মানে বেশিরভাগটাই জুস টাইপেরই খাবার দিচ্ছিলাম। তো যাই হোক আজ থেকে মোটামুটি একটু করে ভারী খাবার খেতে পারছে। তো সেই জন্য মা মানে মাছ, বিশেষ করে মাগুর মাছটা নিয়ে এলো।
আর এরপর খাবার পর দেখো মা আবার ফল দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তো এখানে পেঁপে নিয়ে এলাম। তো বেশিরভাগ জনই দেখছি যে পেঁপেটা সবাই এখানে খুব বেশি খায়, তাই পেঁপেটাকেই নিয়ে এলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে।